নমস্কার ফ্রেন্ডস, লিগ্যাল এক্সপ্লোরে সকলকে স্বাগত। আমি শ্রী সুনির্মল দেব। আজকের আইনি আলোচনার বিষয় প্রশ্ন উত্তর পর্ব। আজকের প্রশ্ন উত্তর পর্বে বিষয় এই চ্যানেলের গত 25 মার্চ 2022 ইংরাজি তারিখে প্রচারিত পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের উপর ভিডিও দেখার পর সুজাতা মণ্ডল নামে একজন ম্যাডাম কমেন্টের মাধ্যমে প্রশ্ন করেছিলেন, আপনার পরামর্শগুলো ভীষণ তাৎপর্যপূর্ণ এবং ইহা অনেক মানুষকে বিভ্রান্তের হাত থেকে রক্ষা করতে পারে। আমার একটি প্রশ্ন জানাচ্ছি, উত্তর পেলে কৃতজ্ঞ থাকব। কোনো রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট G4+ গ্রাউন্ড ফ্লোরে কি কোনো ফ্ল্যাট ওনার মিষ্টি তৈরির কারখানা করতে পারেন? যেহেতু এখানে আগুন জ্বালিয়ে কাজ করে, সেই ক্ষেত্রে কি জনস্বার্থে আইনি পদক্ষেপ গ্রহণ করা যাবে? এখানে অন্য ফ্ল্যাট ওনার ও পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারী মানুষের কথা চিন্তা করেই আপনার কাছে প্রশ্ন। তো আপনার প্রথম প্রশ্নের উত্তরে বলবো, আপনার প্রথম প্রশ্নটা ছিল কোনো রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট G+4 গ্রাউন্ড ফ্লোরে কি কোনো ফ্ল্যাট ওনার মিষ্টি তৈরির কারখানা তৈরি করতে পারেন? যেহেতু এখানে আগুন জ্বালিয়ে কাজ করে, উত্তর হবে না, উনি তা করতে পারেন না। এইবার আপনার দ্বিতীয় প্রশ্ন হলো, যেহেতু এখানে আগুন জ্বালিয়ে কাজ করে, সেক্ষেত্রে কি জনস্বার্থে আইনি পদক্ষেপ গ্রহণ করা যাবে? সেটার উত্তর হবে হ্যাঁ, এই ক্ষেত্রে জনস্বার্থে আইনি পদক্ষেপ গ্রহণ করা যাবে। তবে সেই ক্ষেত্রে কিছু আইনি দিক নিয়ে আলোচনা করব। তো এই ধরনের বিষয়ে আপনি 3টি ফোরামের মধ্যে যে কোনো একটিতে আপনার অভিযোগ নিয়ে যেতে পারেন। তো 3টি ফোরামের নিয়ম আলাদা আলাদা, সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করছি। প্রথমত, আপনি এই ব্যাপারে হাইকোর্টে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল করতে পারেন। দ্বিতীয়ত, আপনি সিআরপিসি বা ক্রিমিনাল প্রসিডিউর কোডের 133 ধারা অনুসারে ওই রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্টটি যে এলাকায় অবস্থিত, সেই এলাকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট এই ব্যাপার জানিয়ে আপনি আপনার অভিযোগ জানাতে পারেন। এই সিআরপিসির সেকশন 133 বা পাবলিক নুইসেন্স সম্পর্কে আমি এখন বিশেষ কিছু বলছি না, কারণ এই ব্যাপারে একটি ভিডিও গত 9 জুলাই 2023 ইংরাজি তারিখে আমার এই চ্যানেলটিতে আপলোড করা হয়েছে, তা দয়া করে দেখে নেবেন। সেখানে এই ব্যাপারে বিস্তারিত বলা আছে। তৃতীয়ত হলো, এই সমস্যা সমাধানের সবচেয়ে সহজ উপায়, তা হলো আমাদের ভারতবর্ষের প্রত্যেক রাজ্যতে আলাদা আলাদা একটা ফায়ার সার্ভিস অ্যাক্ট আছে এবং এই অ্যাক্ট মোতাবেক আপনি এই ব্যাপারে ফায়ার সার্ভিসের ডাইরেক্টর জেনারেল অথবা যিনি ডিস্ট্রিক্টের আধিকারিক আছেন, উনার নিকট উক্ত বিষয় জানিয়ে অভিযোগ দায়ের করতে পারেন। তখন উনি নিজে অথবা উনার সাবঅর্ডিনেট কোনো আধিকারিকের মাধ্যমে উক্ত বিষয়ের তদন্ত করে উনি যদি দেখেন বেআইনিভাবে আগুন জ্বালিয়ে এইসব করা হচ্ছে, তাহলে এইসব বন্ধ করার জন্য উক্ত ব্যক্তি বা ব্যক্তিগণকে উনি নির্দেশ দিতে পারেন এবং এই নির্দেশ দেওয়ার পর যদি উক্ত ব্যক্তি বা ব্যক্তিগণ তা বন্ধ না করেন, তখন এই স্টেট ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের পক্ষ থেকে উক্ত ব্যক্তি বা ব্যক্তিগণের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। আপনাকে আর কিছুই করতে হবে না। তবে মামলা দায়ের হওয়ার পর তদন্তকারী সংস্থার প্রয়োজন অনুসারে তাদেরকে সহযোগিতা করতে হবে। সেই জন্য আমি বলছিলাম, এই ফায়ার সার্ভিস অ্যাক্ট অনুসারে অভিযোগ দায়ের করাটা অনেক সহজ। তাছাড়া পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা সিআরপিসির সেকশন 133 অনুসারে মামলা দায়ের করতে হলে অভিযোগকারীকে প্রমাণ করতে হবে এই মামলাতে উনার কোনো ব্যক্তিগত স্বার্থ জড়িত নেই, তা পাবলিক অর্থাৎ জনগণের স্বার্থ সুরক্ষার জন্যই উনি মামলাটা দায়ের করছেন, অন্যথায় উনার মামলাটি গ্রহণযোগ্য হবে না। কিন্তু ফায়ার সার্ভিস অ্যাক্ট অনুসারে অভিযোগ দায়ের করতে এই ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। এখন প্রশ্ন হলো, ফায়ার সার্ভিসের আধিকারিকের নিকট অভিযোগ জানানোর পর যদি ওনারা এই ব্যাপারে সঠিক কোনো পদক্ষেপ না নেন, তাহলে আপনি কি করবেন? তখন আপনার যদি এই বিষয়ে
ব্যক্তিগত কোনো স্বার্থ সুরক্ষার বিষয় জড়িত না থাকে তাহলে আপনি হাইকোর্টে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল করতে পারেন, অথবা সিআরপিসির সেকশন 133 অনুসারে কোনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট মামলা দায়ের করতে পারেন। আবার যদি উক্ত বিষয়ে আপনার ব্যক্তিগত স্বার্থ জড়িত থাকে অথবা না থাকে তাহলে আপনি হাইকোর্টে রিট মামলা দায়ের করতে পারেন। অর্থাৎ হাইকোর্টে রিট মামলা দায়ের করার ক্ষেত্রে মামলার বিষয়ে ব্যক্তিগত স্বার্থ জড়িত থাকা বা না থাকার ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নেই। তবে ফায়ার সার্ভিসের আধিকারিকের নিকট অভিযোগ দায়ের করার পর যদি কোনো কাজ না হয় তবে যখন আপনি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা সিআরপিসির সেকশন 133 মোতাবেক মামলা দায়ের করবেন, অথবা যদি আপনি রিট দাখিল করেন, তবে সেই মামলার অভিযোগপত্রে আপনাকে উল্লেখ করলে ভালো হয় যে আপনি ফায়ার সার্ভিসের আধিকারিকের নিকট এই ব্যাপারে অভিযোগ জানানোর পরও কোনো কাজ হয় নাই। আবার এই ক্ষেত্রে আপনাকে যদি আদালতে মামলা করতে হয় তাহলে আপনি কোনো অ্যাডভোকেটের সঙ্গে পরামর্শ করে আদালতে মামলা দায়ের করলে ভালো হয়, কারণ অ্যাডভোকেটের নিকট আইন সম্পর্কে জ্ঞান ও ধারণা অনেক বেশি থাকে। তো আজ প্রশ্ন উত্তর পর্ব এখানেই শেষ করছি। সুতরাং আপনারা আরো নতুন নতুন বিষয়ে জানার জন্য এবং এই চ্যানেলের সব অনুষ্ঠানগুলি নিয়মিত দেখার জন্য এই লিগ্যাল এক্সপ্লোর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর যদি আপনি এপিসোডগুলি হিন্দি ভাষাতে দেখতে চান তাহলে ফেসবুক পেজে এবং ইংরেজিতে দেখতে চাইলে টুইটারে গিয়ে চ্যানেলটি ফলো করুন। সবাইকে ধন্যবাদ। নমস্কার।